সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ কাচকি মাছের শুটকি বেগুন দিয়ে ভুনা করে দেখাবো। কাচকি মাছের শুটকি বেগুন দিয়ে এভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি কাচকি মাছের এই শুটকি ভুনাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই শুটকি ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই রান্নাটি করার জন্য আমি এখানে একটু ছোট সাইজের কাচকি মাছের শুটকি নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ শুটকি হবে। এই শুটকিগুলোতে কিন্তু অনেক বালি থাকে। আমি গরম পানি দিয়ে অনেকবার শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই শুটকিগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের কাচকি শুটকি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বড় সাইজের কাচকি শুটকি থাকে সেটা দিয়ে এই রান্নাটা করে নেবেন। আপনারা যদি এখানে বড় সাইজের কাচকি শুটকি নেন তাহলে শুটকি মাছের মাথাটা ফেলে দিবেন, তারপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর আমি এখানে 2টি মাঝারি সাইজের বেগুন একটু মোটা করে কেটে নিয়েছি। বেগুনগুলো কিন্তু আমি এখানে একদম মিহি কুচি করিনি, একটু মোটা করে কেটেছি। আমি বেগুনগুলো একটু মোটা করে কেটেছি যেন এগুলো রান্নার সময় একদম গলে না যায়। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে কেটে নেওয়া বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো প্রথমে একটু ভেজে নিলে শুটকি ভুনার টেস্ট খুবই ভালো আসে। বেগুনগুলো আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। বেগুনটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। বেগুনের গায়ের বাড়তি তেলটুকু ছড়িয়ে নিব। বেগুন কুচিগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার না বের হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন শুটকির একটা স্মেল পাওয়া যাবে তখন আমি এখানে মশলা দিয়ে দিব। শুটকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি শুটকির সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শুটকিগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপর সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখুন মশলা থেকে যখন এইরকম অনেকটা তেল বের হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিব। বেগুনগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারির গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব, না হলে তরকারিটা নিচে লেগে যেতে পারে। শুটকি ভুনার গায়ের পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব, একটু নেড়েচেড়ে দিব। আমি এই শুটকি ভুনার গায়ের পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবো না, এটা একটু মাখা মাখা টাইপের থাকবে। দেখুন এরকম একটু মাখা মাখা টাইপের থাকলেই কিন্তু এই শুটকি ভুনাটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আমি এই তরকারিটা এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। কাচকি মাছের শুটকিটা বেগুন দিয়ে এইভাবে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।